হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা অনেক দিন আগেকার ভিডিও। তারপরে অনেক ভিডিও পোস্ট করা হয়ে গেছিলো, বাট এইটা আমি স্কিপ করে দিয়েছিলাম, ভিডিওটা কিন্তু পোস্ট করা হয়নি। তাই ভাবলাম বেশি না দেরি করে এই ভিডিওটাও পোস্ট করে দিই। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মাঝে খুব শরীর খারাপ ছিল, তো সেদিনই আমি যাচ্ছিলাম ফার্স্টে টেস্ট করাতে। ইউএসজি করতে দিয়েছিল ডক্টর, তো ওটা করার ছিল, তাই জন্য আমি গেছিলাম আবিষ্কারে। তো ওখানে টেস্ট হয়ে যাওয়ার পর তারপরে ব্রেকফাস্ট, যেহেতু খালি পেটে ইউএসজি হবে, তো ওই জন্য ব্রেকফাস্ট তারপরে করে নিয়েছিলাম। দিয়ে রিপোর্ট বলেছিল যে বিকেল 5টার পর দেবে। তো ভাবলাম যে আবার বাড়ি যাব, আবার যাব রিপোর্ট নিতে, ওর থেকে ভালো যখন বেরিয়েইছি তো কোথাও ঘুরে আসি। তো কোথায় যাব হঠাৎ করে তখন প্ল্যান হলো যে চলো শুশুনিয়া পাহাড় থেকে ঘুরে আসি। গিয়ে দেখি যে কি ভিড়। আর এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই কটা মাসই মানুষ বেশি পছন্দ করে যে ঘুরতে যাওয়ার জন্য, কারণ কি ওয়েদার ঠান্ডা থাকে। তো আমরাও গেছিলাম, কিন্তু মাথায় টেনশনও চলছিল যে রিপোর্ট কী আসবে। কিন্তু মা সমানে বলছিল দেখবি কিচ্ছু হবে না, সব রিপোর্ট ঠিক আসবে, কিচ্ছু হয়নি। তো আমরা যাই হোক যখন চলে গেছি তো ঘুরবো এবার। আর গিয়ে দেখলাম যে দুধারে অনেক দোকান ছিল, জিনিসপত্র কেনার, খাবারের দোকান, অনেক কিছুর দোকান। আমি তখন ক্লাস 4-5-এ পড়ি, তখন শুশুনিয়া পাহাড়ে পিকনিক করতে গেছিলাম। তখন যেহেতু অনেকটাই ছোটো ছিল তো এত কিছু মনে ছিল না, কিন্তু মা যেটা বললো যে তখন এত দোকান নাকি বসতোই না, এখন প্রচুর দোকান বসে। আমরা একদম এইখান দিয়ে দুটো রাস্তা ডিভাইড হচ্ছে, সোজা চলে গেলেই পাহাড়ের দিকে যাওয়া যাবে। এই পাথরের প্লেট, ধূপকাঠি, দানি, তারপর গ্লাস, এগুলো এত সুন্দর দেখতে লাগছিলো, তাই জন্য মা তো নিয়েছে ঘরের জন্য পাথরের ধূপদানিগুলো। আর প্লেটগুলোর প্রচুর দাম বলছিল, প্লেট, বাটি, এগুলো। এইখানটা আমরা একদম সামনেই চলে এসেছি পাহাড়ে। পাহাড়ে ঠিক ওঠার আগেই একটা সিংহের মতো মুখ করা ছিল, যেখান থেকে জল পড়ছিল। ওখানকার মানুষের বিশ্বাস যে এই জল খেলে বা কোনো ব্যথা জায়গায় এই জলটা দিলে সেই ব্যথা বা রোগ সব মানুষের সেরে যায়। তো ওখানকার বিশ্বাস যে এটা কোনো ঠাকুরের মাহাত্ম্য। আর এই জলটা কোথা থেকে আসছে সেটা কিন্তু এখনও অবধি কেউ জানতে পারেনি। এটাই হলো পাহাড়ের রাস্তা, প্রচণ্ড বাজে রাস্তা, পুরো পাথর একদম। মানে ওঠার সময় যদিও বা ওঠা যায়, নামার সময় কিন্তু প্রচণ্ড মানুষের ভয় লাগবে, কারণ কি এত স্লিপ কাটছে। কিন্তু তাও কত মানুষ উপরে উঠছিল। যেহেতু মা, দিদান, দাদাই গেছিলো, তো মা, দিদান তো একটুও ওঠেনি, আমি আর দাদাই তাও উঠেছিলাম, কিন্তু দাদাইয়ের পক্ষে অতটা যাওয়া সম্ভব ছিল না। তাই সামনে কিছুটা গিয়ে আমরা আবার নিচে এসে দাদাই, দিদান বসছিল, দিদান দাদাদের কাছেই আমি বসলাম। পাহাড়টা ঘুরে নেওয়ার পর মন্দিরটাও অল্প ঘুরে নিলাম। তারপর এখন শপিংয়ের টাইম। এই পাথরের ধূপদানিগুলো মা, দিদানরা সবাই নিয়েছিল, আর দিদান, দাদাই একটা নিয়েছিল হারিকেন। আমি আর দাদাই ফার্স্টে দেখে নিলাম, তারপর মা ভালো করে দেখছিল যে কোথাও খারাপ আছে নাকি। আর এই হারিকেনটাই দাদাই নেওয়া হয়েছিল, এই পার্পল কালারের যেটা দিদানের হাতে রয়েছে সেটাই দাদাই কিন্তু নিয়েছিল। এটা 1000 টাকা নিয়েছিল। আর বার্গেনিং করে ওখানে অনেক দাম কমেও যায়, আর যদি ওরা যা বলছে সেই দামে নিয়ে গেলে কিন্তু অনেক ঠকে যাবে তোমরা। তো প্লিজ যদি তোমরা যাও তো বার্গেনিং স্কিল তোমাদের ভালো রেখো। আর এই বাটিগুলো দিদান আমাদেরকে গিফট করেছে, আমাকে আর ভাইকে একটা একটা করে গিফট করেছে। এই বাটিগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিলো। এগুলো বলছিল তো পাথরের, কিন্তু আমি ঠিক জানি না এটা কিসের ছিল। হলুদ বাটিগুলোর প্রাইস এক্স্যাক্টলি কত করে আমরা নিয়েছিলাম সেটা ঠিক মনে নেই, বাট 350 করে ওরা বলছিল। আই হোপ বার্গেনিং করার পর ওই 180 কি 200 করে আমরা নিয়েছিলাম। এই দোকানটা থেকে ওখানকার শুশুনিয়া লেখা আর কি, যাতে কিছু স্মৃতি হিসাবে থাকে, তো সেটাই আমরা খুঁজছিলাম। যদি পাই তাহলে সেরকম কিছু ঘরে রাখা যাবে, তাহলে মনে থাকবে যে হ্যাঁ আমরা এখানে এখানে ঘুরতে গেছিলাম। আর এই জিনিসগুলো আমারও মায়েরও দুজনেরই খুব ভালো লাগে। তো আমরা যেখানেই যাই না কেন, কাছাকাছি হোক দূরে হোক, চেষ্টা করি ওখান থেকে একটা কোনো জিনিস স্মৃতি হিসাবে বাড়িতে রেখে দাও। আর এই যেগুলো দেখতে পাচ্ছ, এই ছোট ছোট বাটির মতন, এগুলো মেনলি শিব ঠাকুরকে রাখার জন্য
সিংহাসনে রাখতে পারবে এগুলোতে। এইগুলো কী দিয়ে তৈরি যখন আমরা জিজ্ঞেস করলাম তখন বললো পাথরের গুঁড়ো দিয়ে তৈরি। তো সব শপিং টপিং যা ছিল করে নেওয়ার পর বেরোনোর সময় আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা আমি করিনি। আর লাস্টে মা দিদান আইসক্রিম খেয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তা থেকে পাহাড়টা এত সুন্দর লাগছিল, দার্জিলিংয়ের পাহাড়গুলোর কথা যেন মনে পড়ে যাচ্ছিলো। দার্জিলিংয়েও ঠিক আমরা এরকমভাবেই গাড়িতে যাচ্ছিলাম, আর কত দূর থেকে পাহাড়গুলো দেখে খুব মনে হচ্ছিলো যে কখন পাহাড়ের কাছে যাবো, কখন পাহাড়ের মধ্যে গিয়ে একটু ফটো তুলবো। যাই হোক, এখন বাড়ির কাছাকাছি এই শুশুনিয়া পাহাড় দেখেই খুশি হলাম। আবার যদি সম্ভব হয় তাহলে নেক্সট ট্রিপ আবার অন্য কোথাও পাহাড়েই যাব ঘুরতে। তারপর ওখান থেকে বেরিয়ে ফার্স্টে আবিষ্কারে গিয়ে রিপোর্টটা নিয়ে নিয়েছিলাম, আর রিপোর্টে কিচ্ছু ছিল না, নর্মাল রিপোর্ট ছিল। তাই জন্য ভাবলাম যে চলো এই খুশিতে কোথাও একটু খেতে যাওয়া যায়। আর তখন খাইবার পাস চলছিল মেলাটা দুর্গাপুরেই, তো ওখানেই গেছিলাম। গিয়ে দেখতে পেলাম এখানেও কত ভিড়, আর ওখানে কিছু কুইজ খেলা চলছিল, তো দাদাই ওটাই দেখছিল। তারপর ফার্স্ট চলে গেলাম এখানে, যেখানে লবস্টার ছিল, অক্টোপাস ছিল, প্রন ছিল, স্যালমন ফিশ ছিল, অনেক কিছু ছিল। কিন্তু আমি যেহেতু লবস্টার অক্টোপাস এগুলো কিছুই খাবো না, আর মারাও কেউ কিছু খাবে না, তাই জন্য ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে অন্য কোনো স্টলে চলে গেছিলাম। তো ওখান থেকে গেলাম মিত্র ক্যাফে স্টলটিতে। আর কতটা ফেমাস তোমরা সবাই জানো, ওখান থেকে 299 করে এই প্লেটটা অর্ডার করেছিলাম, ড্রামস অফ হেভেন। তো এটা বেশ ভালো খেতে ছিল, আমার খুব ভালো লেগেছে। তারপরে চলে গেছিলাম সুইটস কিছু খেতে ইচ্ছে করছিলো, তো ওখানে গেলাম আর ফার্স্ট অর্ডার করলাম এই বেকড কাঁচাগোল্লা। দারুণ খেতে ছিল, মানে যারা যারা খেয়েছে সত্যিই তারা বুঝতে পেরেছে কতটা ভালো খেতে। সবার শেষে বাড়ি ফেরার আগে কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর ওখানে দাঁড়িয়ে সরভাজা খেয়ে নিয়েছিলাম। এবার চলো বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।